ত্রিপুরা অমরপুর থেকে প্রশ্ন করছেন জনার্দন দেবনাথ। প্রশ্ন হলো, শ্রীমতী রাধারানী এই জগতে কতদিন ছিলেন, তারপর শ্রীমতী রাধারানীর কি হয়েছিল, কৃপা করে একটু বুঝিয়ে বলবেন। মহারাজ বা সনাতন প্রভু বলবেন। সনাতন বাবু, আপনারই প্রশ্ন উত্তরে সনাতন গোপাল দাস ব্রহ্মচারী। তো আমি শুনেছি যে কৃষ্ণ থেকে রাধারানী 1 বছরের ছোট, আর কৃষ্ণ এখানে ছিলেন 125 বছর, এবং রাধারানী অবশ্য 125 বছর ছিলেন না, আরও কম। আপনারা শুনেছেন কৃষ্ণ লীলার মধ্যে 11 বছর ব্রজে, তারপরে ব্রজে থাকার পর কংসকে বধ করতে কৃষ্ণ চলে যান, তারপরে মথুরার সমস্যা, সেই জরাসন্ধ কতবার আক্রমণ করলো সেই সমস্ত মোকাবিলা করা, তারপরে সেই কুরুক্ষেত্রের সমস্যা, কুরুক্ষেত্র বলছে হস্তিনাপুরের সমস্যা, তারপরে কুরুক্ষেত্র যুদ্ধ, তারপরে উনি সেই দ্বারকায় ছিলেন। তো দ্বারকা থেকে যখন তিনি বৃন্দাবনের কথা স্মরণ করছিলেন, তখন এমন একটা লীলা আছে যে কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়তেন, নারদ মুনি বললেন ওকে ব্রজে নিয়ে যাও, যেটা হচ্ছে রথযাত্রার কথা বলছি। রথযাত্রা হচ্ছে সেই রথযাত্রায় যে হলো বৃন্দাবনে গিয়ে যোগমায়া দেবী রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন করিয়ে দিয়েছিলেন নিধুবনে, যদিও সেটা ঐতিহাসিক দৃষ্টিতে দেখানো হচ্ছে না, খালি দেখানো হচ্ছে মাসির বাড়ি পর্যন্ত, যে সেইখানে রথ তাদের উল্টো দিকে ফিরে যায়। কিন্তু নিধুবনে সেই সময় প্রচার হয়ে গিয়েছিল যে রাধারানী মারা গেছে, সেইটা হচ্ছে রাধারানীর অন্তিম দিনগুলো কথা, মানে শেষ লীলা, ব্রজের শেষ লীলা হচ্ছে এই রথযাত্রা। তখন দিব্য বিমান আসে উপর থেকে, দিব্য কী বলে রথ, তখন যারা সেখানে ছিল ভগবানের অন্তরঙ্গ পার্ষদ রাধারানী সহ সবাই চলে যান। তারপরে সবাই দেখে যে কৃষ্ণ ফিরে যাচ্ছে দ্বারকায় রথে করে, আর অন্যান্য জায়গায় যাবে না, সে মাসির বাড়িতেই তো সব লীলা হয়ে গেছে, আর কোথাও যাবে না, তখন ফিরে যাচ্ছে। তারপরে যে অন্তর্ধান লীলা করেছিলেন সেটা শ্রীমদ্ ভাগবতের বর্ণনাগুলো সেগুলো রয়েছে। কিন্তু ওই রথযাত্রা হচ্ছে ব্রজের শেষ লীলা, যেখানে রাধারানী কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনে চলে যান গোলকে। তো সেইটা কমসে কম 100 বছরের মধ্যে, 100 বছর, মানে রাধারানী পরিষ্কার এইটুকু বলা যায় যে 100 বছর রাধারানী পৃথিবীতে ছিলেন। তো যেইগুলো আমরা শুনে আসছি সেগুলো যদি এরকম ব্যাখ্যা করা যায় তাহলে এইরকমই বুঝাবে। তো তারপরে প্রশ্ন হচ্ছে, সেটাই প্রশ্ন যে রাধারানী কত বছর ছিলেন এই জগতে, তারপরে কি হলো, তারপরে কিভাবে, তারপরে কি হয়েছিল তার, মানে বলতে চাইছি ওনার উনি কিভাবে চলে গেলেন, অন্তর্ধান কিরকম কিভাবে হলো। সেই কৃষ্ণ যখন ওখানে বলা হয়েছিল, হ্যাঁ পরিষ্কার রাধারানী মারা গেছে এই কথাটা যখন প্রচার হয়ে গিয়েছিল, যে যেখানে ছিল সে সেখানে এই খবর শুনে অজ্ঞান হয়ে পড়েছিল। কিন্তু কিছু আপনারা আরও সুন্দরভাবে জানতে পারবেন যে জাবট থেকে ওরা দৌড়ে এসেছিল, তারপরে রাধারানীর যে প্রতিদ্বন্দ্বী দল চন্দ্রাবলীদের দল তারাও দৌড়ে এসেছিল। সবাই মনে করেছিল রাধারানী নাই মানে আমাদেরও জীবন শেষ, আর কৃষ্ণকে আমরা কোনোদিন পাবো না। আর সেই সময় আমাদের কি বলেছিল, প্রথমেই যে রাধারানীর কাছে প্রার্থনা করতে গিয়েছিল, যেটা তথাকথিত স্বামী অভিমন্যু আয়ান ঘোষ, সেই দিনই ঘোষণা করেছিল নিধুবনে, হে রাধে, যে কথা আমি গোপন রেখেছি আমাকে পূর্ণমাসী দেবীও এই কথা গোপন রাখতে বলেছিল, কিন্তু আজকের দুঃখের দিনে তুমি এইরকম অবস্থা, তুমি জেগে উঠো একটা ভালো খবর শুনে আমার মুখ থেকে। কি, আমি সবার সামনে এই কথাটাই বলছি, তুমি আমার স্ত্রী কখনো নও,
আমার পূর্বজন্মের তপস্যার ফলে তুমি আমার ঘরেই শুধু ছিলে, আমি কোনোদিন তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি, কিন্তু আজকে সবার সামনে তোমার চরণ স্পর্শ করে আমি তোমাকে এই কথা বলছি, তুমি হচ্ছ নিত্য কৃষ্ণপ্রিয়া, তুমি আমাকে কৃপা করো, এই তুমি আমাকে নয়, তুমি আমাকে কৃপা করেই তুমি আমার ঘরেই ছিলে, কিন্তু তুমি চিরকালই কৃষ্ণপ্রিয়া। এই শুনে তুমি আমার এই কথাটা শুনে তুমি জেগে ওঠো। কিন্তু রাধারানী তখন অসুস্থ, মানে ডাকছে না, ললিতা বিশাখারা সে হাওয়া করছে, তারপরে জটিলা কুটিলা তারা শুনলে অবাক, তারাও রাধারানী বলছে তোমাকে আমরা কষ্ট দিয়েছি। সেই দিন তারা বলেছিল আমরা যে তোমাকে কলঙ্কিনী বলতাম, সেইগুলো আমাদেরই দোষ, আমাদের ঠিক জ্ঞান বুদ্ধি নেই। আজকে সত্যি যদি কাউকে বলতে হয় সে হচ্ছে তুমি, আমরা নই, কিন্তু আমরাও সত্যি। কেন না আমরা আজকের দিনে তোমার চরণ ধুলো আমাদের মাথায় নিয়ে আমরা সত্যি হলাম। তারপরে এলো বিপক্ষের দল, সেই চন্দ্রাবলীর তার প্রিয় সখী হচ্ছে শৈবা, রাধারানী মারা গেছে, আরে চলো চলো চলো। তখন যে চন্দ্রাবলী রাধারানীর কাছে ভিড়ত না, এত দ্বন্দ্ব কত লীলা আপনারা শুনেছেন, সেই চন্দ্রাবলী রাধারানীর চরণ স্পর্শ করে বলে তুমি যদি রাধা চলে যাও তাহলে আমি আর কোনোদিন শ্যামসুন্দরকে আর পাবো না, তুমি আছো বলে আমি শ্যামসুন্দরকে পাচ্ছি, নাহলে আমারও জীবন শেষ হয়ে গেল। দিয়ে অন্যান্য সখীরা বলে এই সবাই এখন কৃষ্ণ নাম করো, দিলে রাধারানী জেগে উঠবে। তখন তারা প্রচুর সবাই একসঙ্গে এই কৃষ্ণ নাম করছে, অসংখ্য সব গোপী। আর সেই সময় দিব্য রথ এলো, তখন রাধারানী সুস্থ হয়ে গেছিল, আর একটা রূপ দেখাচ্ছে রথের উপর অসুস্থ অবস্থায় মাসির বাড়ির কাছে রথ দাঁড়িয়ে আছে, আর আসলে যোগমায়া দেবী কৃষ্ণকে নিয়ে চলে এসেছে নিধুবনে। আর রাধারানী যেই চোখ খুলে কৃষ্ণকে দেখলো আর কৃষ্ণ রাধারানীকে দেখলো, তখন এই দিব্য রথে রাধাকৃষ্ণ উঠে যায়। এবং শুধু রাধাকৃষ্ণ নয়, সেখানে নিধুবনে যারা যারা অন্তরঙ্গ সখীরা তারাও সব চলে যায়, অর্থাৎ সেখানে ব্রজলীলা শেষ হয়ে যায়। ঠিক পরবর্তী অন্যান্য ঘটনা রয়েছে, যখন আবার দ্বারকা চলে যাবে, আরেকটা রূপ আপনারা এটা শুনবেন, কৃষ্ণ পূর্ণতম। ওই ব্রজলীলা হচ্ছে পূর্ণতম, আর দ্বারকা লীলার কৃষ্ণ হচ্ছে পূর্ণতর, আর মথুরার কৃষ্ণ হচ্ছে পূর্ণ। এই মথুরার যে কৃষ্ণ তারপরে লীলা হবে, দন্তবক্রকে মারবার ছলে দতিয়া নামক স্থান, সেই মথুরাতে সেই মারল, সেই মথুরা লীলাও সেখানে শেষ হলো। তারা সব চলে গেল, যে কৃষ্ণ আবার ফিরে এসেছে, তারা আবার তখন মথুরা লীলা সমাপ্ত হলো। তারপরে দ্বারকা লীলা সমাপ্তির কথাটা শ্রীমদ্ ভাগবতে রয়েছে, সেই জোড়া। এইভাবে কৃষ্ণের তিনবার অন্তর্ধান লীলা কিন্তু হচ্ছে, পূর্ণতম। এই পূর্ণতম যিনি অন্তর্ধান করলেন ব্রজে, সেই সময় রাধারানীও চলে গেলেন কৃষ্ণের সঙ্গে। হরি বল।